বন্ধুরা, তো এখন বাজে সকাল অলমোস্ট 6:30। আর একটু সকাল সকাল বেরোনোর কথা ভেবেছিলাম। তো আজকের থেকে চেষ্টা করছি মর্নিং ওয়ার্কে যাওয়ার এভরিডে। কতদিন এটা কন্টিনিউ করতে পারবো বা আগামীকালও কি যাবো কিনা জানি না, বাট চেষ্টা করব। বেশ ভালোই লাগছে হাঁটতে। দিদি অনেক দিন ধরে ট্রাই করছিল যাওয়ার, কিন্তু আমি যাব না বলেছিলাম, তা এখনও অবধি সেটা হয়ে ওঠেনি দিদির পক্ষে। তো আজকের থেকে আমি বললাম তো চল যাই, তো শুরু করলাম। দেখা যাক কতদিন এটা করতে পারি। যদি করতে পারি তো আমাদের জন্যই উপকার, আর যদি না করতে পারি তাহলে আমাদের জন্যই অপকার। তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। চলো পরিবেশটা দেখিয়ে দিই তোমাদের। এখন অলমোস্ট সব দোকানই বন্ধ। পরিবেশটা দেখো, বেশ সুন্দর, বেশ সুন্দর। আর এখানে যাচ্ছে রয়েছে দিদি আর রয়েছে ছন্দা। তো চলো, এখানে দেখো আমি আমার মতন হাঁটছি, বাকি দুজন কোথায় আছে তার কোনো পাত্তা আমার কাছে নেই। তো যার মতন যে হেঁটে যাচ্ছে, যার মতন যেরকম যার মনে হচ্ছে ব্যায়াম করছে। তো চলো দেখি কতটা পারি। জেনে অনেকক্ষণ হেঁটেছি, হাঁটার পর খেপা আলুর মতন বসে আছি। খেপা আলু আগেও একবার রেস্ট নিয়েছে, আবার নিয়েছে। রেস্ট নিচ্ছে না, ফোন ঘাটছে। এখানে রিলস করে নি ভাবলাম বসে বসে। মানে এখানে এসো শান্তি নেই। এখানে ফোনটা কালকে থেকে ফোন বাড়িতে রেখে আসবো। তাহলে বোন বাড়িতেই থাকবে। মানে সাংঘাতিক ফোন অ্যাডিকশন নয়, বলবো না কোনো কথা, না বলাই ভালো। হাঁটি তো আমাদের হয়ে গেছে, তারপর কি করছি সেটা দেখে নাও তোমরা। এই দেখো, এদিকে ছন্দা, এদিকে দিদি, দুজন মিলে ফুলকুড়ুনির কাজ করছে। এখন সবাই মিলে ফিরছি। একটুও আমি ঘামিনি, কারণ ওয়েদারই খুব সুন্দর। একবার দেখো। তো হেঁটে আমি আর বোন বাড়ি চলে এসেছি, জামা চেঞ্জ করে ফেলেছি। এখন একটুখানি বসবো, মানে 15 থেকে 20 মিনিট একটু বসবো, তারপর চা খাবো, ব্রেকফাস্ট তারপর করবো, তারপর দেখিয়েছে কি খাওয়া যায়, খাওয়ার প্রিপারেশন নেবো। আজকে খাসির মাথা খাবো। তুই কোনোদিন খেয়েছিস? আরে হাক্কাই দেবে এমন না, মানে খাসির মাথা খেয়ে খেয়ে পুরো মাথাটা পুরো খাসির মতন হয়ে গেছে। জীবনে দেখেছিস খাসির ঘিলু ভিডিওতে ছাড়া ডাইরেক্ট? এর জন্যই বলে আমার হাক্কাইটাই বড় বড় খাওয়ার বেলায়। তো যাই হোক, আগে একটু রেস্ট নিয়ে নিই, কারণ অনেকক্ষণ হেঁটেছি। হাঁটার পর একটু রেস্ট না নিয়ে ফট করে কোনো কিছু করাটা ঠিক হবে না। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আগে একটু চা খাই, তারপর তোমাদের চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো। তো চা খেয়ে বোন আর আমি দুজনেই বাগানের দিকে চলে এসেছি। পাতা যেগুলো শুকনো পাতা যেগুলো আছে কলা গাছের বা অন্যান্য গাছের শুকনো পাতাগুলো, সেগুলো পরিষ্কার করে ফেলছে বোন। তো পরিষ্কার করে যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো দেখে নিচ্ছে, আর কিছু করতে হবে কি না হবে। আর তারপর কুমড়ো গাছ যেইটুখানি ছিল, কুমড়ো শাক যেইটুখানি শুকনো পাতাগুলো ছড়ানোর পর ছিল, তো সেইগুলো ভালো করে কেটে নিয়ে চলে এসেছি। এবার এগুলো রান্নার কাজ করতে হবে। তো আগে মানে তোমাদের তো দেখালাম যে কুমড়ো শাক বোন কেটে এনেছে। কুমড়ো শাকে এত কাটা, ওর জন্য আমি জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। অনেক সময় ছোট ছোট সূক্ষ্ম পোকা হয়তো থাকে, কিন্তু আমরা ওটা দেখতে পারি না, তো তার জন্য ওটা বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আগের দিন তোমাদের দেখালাম যে বাজারের থেকে ডিম নিয়ে এসেছি, তো ডিমটাও সিদ্ধ করে নিচ্ছি। তো আজকে ডিম বলো কুমড়ো শাক বলো কোনোটাই খাওয়া হবে না, শুধু এটা সেদ্ধ করে রেখে দেবো। আর কুমড়ো শাকটাও কেটে রেখে দেবো, ওটা পরেই রান্না করা হবে। আর রান্না কি মানে খাওয়ার জন্য কি প্রিপারেশন নেবো, তাহলে আগে তোমাদের সেটা দেখাই। কারণ স্নান টান হয়ে গেছে, শুধু এখন খাওয়াটা বাকি আছে। বাকি সকালবেলা যখন উঠে পড়েছি ঘরের কাজও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আজকে। তো চলো দেখি কি রান্নার ব্যবস্থা করতে পারি। তো ইচ্ছা ছিল আজকে ওটস খাওয়ার, আমার মনে হয় বোনের ইচ্ছা নয় ওটস খাওয়ার আজকে। তো দেখি চলো কি করতে পারি। এখানে দেখো, এটা বালতির একটা মধ্যেই জল দিয়ে লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছের ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে দেখো মিক্সিতে একদম কলা আর ওটসের গুঁড়ো আর খুব সামান্য একটু চিনি দিয়ে একটা শেক বানিয়ে নিয়েছি। তো এটাই এখন দুপুরে খাবো। তো আগে বললাম আজকে কিছু রান্নার ঝামেলাতে যাবোই না, তো এইটাই খেয়ে নেবো। আর বাকি সব তো এটা ডিমটা সিদ্ধ করে রেখে দিলাম, ওটা এখনও জলে চুপিয়ে গেছে, কারণ কাটা না এখনও হাতে ফুটছে। তো রেখে দিই, তারপর এগুলো খেয়ে নিই, তারপর বিকেলের দিকে এগুলো করবো।
1 ঘন্টা 2 ঘন্টা পরে করবো, মানে এক্ষুনি করা পসিবল না, কারণ ডিমের যে জলটা ওটা ঝরাতে হবে, তারপরে এগুলো কেটে টেটে ভালো করে রাখতে হবে জল ঝরিয়ে। তো আগে খেয়ে নিই, কারণ 12টা বেজে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো চলো আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই ওটস দিয়ে। তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে, আর এটা খাবার জন্য একদম রেডি হয়ে বসে আছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বললাম 12টা বেজেই গেছে। তো আগে এটা খেয়ে নিই, তারপর বাকি যে কাজগুলো বাকি আছে আগে শোবো একটু, তারপর বাকি কাজগুলো করবো। কারণ আজকে অনেক দিন পর হাঁটতে বেরিয়েছি, প্রায় কলকাতায় যাওয়ার পর এটা বন্ধই হয়ে গেছিলো। তো একটু তো কষ্ট হচ্ছে আর ঘুমও পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ডও লাগছে। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো তার জন্য আজকে। তো শুয়ে পড়ার পর বাকি দেখি কাজগুলো কীভাবে করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তো দেখলে দুপুরবেলা কি খেলাম, খেয়েতে একটা ঘুম দিয়ে উঠেছি। আর এখন যেটা মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো, ওটা সিদ্ধ করে তো রেখেও দিয়েছি জলটা ছড়িয়ে। আর এখানে দেখো যেটা কুমড়ো শাক কাটা হয়েছিল সেটাও কেটে রেখে দিচ্ছি। এখানে দেখো পাতাটা আলাদা করে আর এখানে ডাঁটাটা আলাদা করে কেটে রেখে দিচ্ছি, এটা কালকে রান্না করব। কপালে যে আমার কি জুটেছে তোমাদের কি বলবো, দুপুরে ওটস, রাতে ওটস, সারাদিন ওটস খেয়ে খেয়ে চিকনি তো হচ্ছি না, চামেলি হয়ে যাচ্ছি আমি। এই ওটস খাওয়া ভালো, চিকনি তো হচ্ছি না। গ্ল্যামার বাড়ে। কোথা দিয়ে? মুখ দিয়ে। আমার তো বাড়ছে না। তুই কোথা দিয়ে ভাবছিলি? আমি ভেবেছি অন্য জায়গায়, যেটা কাউকে দেখানো যাবে না। রাত্রিবেলা তো হাসিস না বোন, ভূত এসে যাবে। চলো আমি খেয়ে নিই। শীত গ্রীষ্ম বর্ষা ওটস দেবে ভরসা। তো যাই হোক, আমার মতন কপাল আর কাদের কাদের এরকম। এই ওটসটা ভালো হয়নি? খুব ভালো হয়েছে, অতি উত্তম। জলে গোলা উটস উটস উটস, আমার মুখ থেকে ওটস তো বেরোচ্ছে না, উটস কেমন হয়েছে তোমরাই বুঝতে পারছো, জলে গোলা উটস। তো চলো আমি উটস খেয়ে নিই। তোমরা কারা কারা উটস খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলে। আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে আমাদের ব্লগটা দেখো তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।